এই যে dreamstime.com এই ওয়েবসাইটে আসবো। এই ওয়েবসাইটে এসে আমরা প্রথমে এখানে ক্লিক করব ইলাস্ট্রেশন থেকে আমরা একদম নিচে আসবো। নিচে এসে এখানে গেট ইন্সপিরেশন বাই ট্রেন্ডিং সার্চ, অর্থাৎ এই যে ট্রেন্ডিং সার্চ, অর্থাৎ আমাদের বর্তমানে এই গ্রাফিক্স রিসোর্সগুলো বিভিন্ন ডিজাইনাররা কোন কোন ডিজাইনগুলো তারা খুঁজে, সেগুলো আমরা এখানে খুঁজে পাবো। যেমন এগুলো হচ্ছে বর্তমানে ট্রেন্ডিং চলতেছে। ওকে, তো এই ট্রেন্ডিং গুলা আমরা ডিজাইন করব। কিভাবে ডিজাইন করব আমি দেখাচ্ছি। আমরা যাব হচ্ছে আমাদের ডিজাইন করার জন্য আমরা যেই এআই তে যাব, সেটা হলো recraft.com। এটা একটা কিন্তু খুবই প্রফেশনাল এবং খুবই উন্নত মানের হাই কোয়ালিটির একটা ইমেজ জেনারেটিং সাইট। তো আপনারা সহজেই কিন্তু এই ভিডিওগুলা কিন্তু পেড লেভেলের ভিডিও কিন্তু আমি আপনাদেরকে প্রোভাইড করতেছি। তো আপনারা যদি এই কাজগুলো আমার দেখানো ভিডিও টিউটোরিয়ালগুলো অনুসরণ করে কাজ করেন, আমি নিশ্চিত আপনারা ভালো আর্নিং জেনারেট করতে পারবেন। এবং কিভাবে কাজ করবেন আমি সম্পূর্ণ প্রসিডিউরস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, তাহলে চলো আমরা এখান থেকে ইমেজ জেনারেট করি। আমি কিন্তু 50টি পয়েন্ট এখানে পেয়ে গেছি। তো এই 50টি পয়েন্ট দিয়েই আমরা ইমেজ যতটুকু পারি আমরা ইমেজ জেনারেট করার চেষ্টা করব। তো আপনারা যারা আমাদের চ্যানেলটির সাথে রয়েছেন, আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনারা আসেন বলে আমি ভিডিও টিউটোরিয়াল দিতে উৎসাহ পাই। ওকে, তো আমরা এখানে একটা জিনিস লিখেছি, ক্রিয়েট অ্যাংরি বুলডগ মাস্কট ভেক্টর ইলাস্ট্রেশন TION ইলাস্ট্রেশন দি। ওকে, ইলাস্ট্রেশন মানে হচ্ছে সাদা কালো, ইলাস্ট্রেশন উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এই লেখাটি আমরা এখানে দিয়ে দিব। তো এখানে এসে আমি কিন্তু এর পূর্বের ভিডিওগুলো যদি আপনারা না দেখে থাকেন, পূর্বের ভিডিওগুলো দেখবেন। এবং ওখানে আমি কিন্তু দেখিয়েছি কিভাবে আপনি সাইজ নেবেন, কি দাগ দিবেন, কি লিখবেন, কি না লিখবেন, আমি সব কিছু আপনাদেরকে দেখিয়েছি। তো আমরা এখানে আসি, এখান থেকে কিন্তু আমরা এই যে এখানে কিন্তু আমাদের কিছু দেওয়ার দরকার নেই। আমরা শুধু আমরা এটা দেওয়ার দরকার নেই। আমরা শুধু ব্ল্যাক হোয়াইট সিলেটি যেহেতু আমরা করতেছি, তো আমরা এখান থেকে যেমন দেখেন এখানে কিন্তু আমরা লো নেব 3:2 এটা দেব। তারপর আমরা রিক্রাফটে এখানে রিক্রাফট করে দেবো, ইমেজ জেনারেট করা দেবো। আমি কিন্তু আপনাদেরকে ইমেজ জেনারেট করা থেকে শুরু করে ইমেজটা কিভাবে প্রসেসিং করবেন, কিভাবে কোনো প্রকার ডিজাইন নলেজ ছাড়া আপনি মাইক্রো স্টক থেকে আর্নিং জেনারেট করবেন, সে বিষয়ে আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। যেমন দেখেন খুব সুন্দর একটি মাস্কট আমাদেরকে দেওয়া হয়েছে। আমরা এখান থেকে এক্সপোর্ট থেকে এসভিজি ডাউনলোড করব। তারপর আমরা সাথে সাথে এসভিজির সাথে আরেকটি ডাউনলোড করব হচ্ছে জেপিজি। তো এখানে এই ইমেজটি জেনারেট করার সাথে সাথে আমাদের কিন্তু এখান থেকে পয়েন্ট কমে গেছে 50টি পয়েন্ট থেকে এখন আছে 46 পয়েন্ট মাত্র। এখানে 4 পয়েন্ট কমে গিয়েছে। তো এই ইমেজটি আমরা কিভাবে আপলোড দেব, কোথায় আপলোড দেব আমি কিন্তু দেখাচ্ছি, একদম স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা খুব ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং কাজগুলো আস্তে আস্তে করবেন। ওকে, তো আমি এখান থেকে যেহেতু দুইটা ইমেজ দিছে, আমরা এই দুটোটাই ইমেজ এখান থেকে কিন্তু আমি আপলোড নেব, এক্সপোর্ট করব। ওকে, এখান থেকে এক্সপোর্ট ক্লিক করে দেখেন বন্ধুরা, এক্সপোর্ট ক্লিক করে আচ্ছা এখানে কিন্তু আসলে এই ওয়েবসাইটটা একটু লোড নিতে প্রবলেম হয়। ওকে, আমরা এখান থেকে এক্সপোর্ট, আচ্ছা যাক, একটা যেহেতু ইমেজ নিয়েছে আমাদের এতগুলো ইমেজ নিয়ে নেওয়ার দরকার নেই, এইটা হোক। আর পাশাপাশি আমরা ওই যে ইমেজটা ডাউনলোড করেছি সেই ইমেজটা আমরা প্রসেসিং করে দেখি। ওকে, আচ্ছা এখানে কিন্তু লোড হচ্ছে, আচ্ছা লোড হোক। ওকে, আমরা এখান থেকে এটা আপলোড এক্সপোর্ট করব। ওকে, তো আমরা এখান থেকে আসলাম। তারপর এখান থেকে আমরা এআই যে ফোল্ডার রয়েছে এই ফোল্ডারে যাব। তারপর ইমেজটি আমাদেরকে আমরা কি করব, ইমেজটাকে যেহেতু এসভিজি আমরা করেছি, এসভিজিটা আমরা ইপিএস
ইপিএস তে কনভার্ট করব। কনভার্ট করার জন্য আমাদের আরেকটা সাইটে যেতে হবে। তো সেই সাইটটাতে আমরা এসে গেলাম। দেখি আমরা কিন্তু সেই সাইটটাতে এসে যাচ্ছি। তো এখানে এসে আমরা ইমেজটা আপলোড দেব। আপলোড দিয়ে আমরা এখান থেকে তারপর এই অর্থাৎ মাইক্রো স্টক সাইটে ওয়েবসাইটে আপলোড দেওয়ার উপযোগী করব। এবং আমি পরিপূর্ণ আপলোড না দেওয়া পর্যন্ত আপনাদের সাথেই আছি এবং আপনারা অবশ্যই সাথে থাকবেন। আমি আপলোড দেওয়া পর্যন্ত আপনাদেরকে দেখাবো। ওকে, তো মোটামুটি আপনার যখন আপনি এই কাজগুলো করবেন আপনার নেট স্পিড কিন্তু ভালো প্রয়োজন। যেমন এখানে কিন্তু নেট স্পিড একটু দুর্বল, এই কারণে লোড নিতে একটু সময় নিচ্ছে। ওকে, তো আমি আপলোড ফাইল এখানে ক্লিক করলাম। দেখি আমাদের ফাইলটা আপলোড হইতে কতক্ষণ লাগে। যে ইমেজটি আমরা জেনারেট করেছি সেই ইমেজটি আমরা কিন্তু এখানে করতেছি। ওকে, তো আমরা একটু দেখি আমাদের নেট ঠিকমতো আছে কিনা। নেট কানেকশন যদি আমাদের দুর্বল হয় আমাদের কিন্তু মোবাইল ডাটা দিয়ে ব্যবস্থা করতে হবে। ওকে, তাহলে আমরা ডাউনলোড যে ইমেজটা আমরা ডাউনলোড করেছি সেই ইমেজটা এখান থেকে এই যে এসবিজি এখান থেকে এসবিজি থেকে আমরা ইপিএস এ নিব। এই যে এখান থেকে আমরা এটা কনভার্ট করতেছি। ওকে, তো এখান থেকে তারপর আমরা এখান থেকে ডাউনলোড দেব। আমি দেখাচ্ছি, জাস্ট একটা দেখাচ্ছি। একটা যদি পারেন আপনি হাজারটা পারবেন, এটা নিশ্চিত। আপনি দৈনিক 2000-3000 ইমেজ আপলোড দিবেন, কারণ এখন অনলাইনে অনেকগুলো রিসোর্স ফ্রি রয়েছে। কারণ এআই জেনারেটেড ইমেজ কিন্তু এখন আপলোড দেয়া খুবই সহজ এবং খুবই ইজি। তো এ কারণে বলি আপনারা সময়কে অবহেলা করবেন না। আপনি কমপক্ষে 5টি মাইক্রোস্টক সাইটে প্রতিদিন 1000 করে ইমেজ জেনারেট করে আপনি আপলোড দিয়ে রাখেন। এক নাগারে 3 মাস পর্যন্ত কাজ করেন। পরবর্তীতে আপনি ঘুমিয়ে ডলার জেনারেট করেন। যদি বিশ্বাস না হয় আপনি আমার সাথেই থাকেন, আমি কিন্তু প্রমাণ করে দেখাবো আপনাদেরকে। তো এখন আমরা ইমেজটা জেনারেট হয়ে গেল। ইমেজটা যদি জেনারেট হয়ে যায় এখন আমরা চলে যাব হচ্ছে কন্ট্রিবিউটর অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটরে গিয়ে আমরা এখন এখানে আপলোড করব। দেখেন বন্ধুরা কিভাবে আপলোড করা একদম সহজ। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমরা এখান থেকে আপলোড যাব। আপলোডে গিয়ে আমরা যেই ইমেজটি আমরা কি করেছি এসভিজি থেকে ইপিএস করেছি সেই ইপিএস ফাইলটি আমরা এখানে দেব। যেমন দেখেন বন্ধুরা আমরা এআই এর যুগে বাস করি, যার ফলে আমাদেরকে কোনো প্রকার ডিজাইন নলেজ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ এগুলো কোনো প্রকার ইউজ করতে হয়নি। ওকে, তো দেখেন বন্ধুরা আমি কিন্তু কথা বলতে বলতে ইমেজটা এখানে আপলোড দিচ্ছি। তো আমরা এখানে দেখি যে ইমেজটা আমরা ইপিএস থেকে এসভিজি করেছি, এসভিজি থেকে ইপিএস করেছি, সেই ইমেজটা আমরা এখানে আপলোড দিয়ে দিচ্ছি। তো এখানে আমাদেরকে টাইটেল দিতে হবে একটা। তো আমরা এই টাইটেলটা দিয়ে দিব। আমরা এখান থেকে এটা একটু কপি করি, আমরা দিয়ে দিব এখানে ক্রিয়েটিভ, ক্রিয়েটিভ। ওকে, তো এখান থেকে এটা কপি করব। কপি করে বন্ধুরা আপনারা কিন্তু এভাবে নোটপ্যাড গুলা দিয়ে এভাবে সুন্দর করে সাজাবেন। তারপর এখানে নো দিয়ে দিবেন, তারপর এখান থেকে এটা দিয়ে দিবেন, এটা দিয়ে দিবেন। তারপর আপনি এখান থেকে যে কিওয়ার্ড গুলা সাজেশন করে সেই কিওয়ার্ড গুলা এখানে দিয়ে দিবেন অ্যাড। তারপর এই যে এখানে এই গ্রামারলি যার রয়েছে তারা গ্রামারলি দিয়ে এটা বানান টানান ঠিক করবেন। তারপর এখান থেকে সেভ ওয়ার্ক দিবেন। সেভ ওয়ার্ক দিয়ে আমি কিন্তু একটা করে দেখাচ্ছি বন্ধুরা, আপনারা কিন্তু শতে প্রতিদিন 2-3 হাজার করে ফাইলও আপলোড দিতে পারবেন যদি অটো অ্যাপ্রুভ নেই। তো সচরাচর অ্যাডোবি স্টকে আপনারা যদি কাজ করতে চান আপনাকে কিন্তু অ্যাপ্রুভ করার জন্য একটু সময় নেবে। যদি আপনার অ্যাপ্রুভ করে তখন দেখবেন যে আপনি প্রতিনিয়ত আজকে আপলোড দিচ্ছেন আগামীকালকে এটা আপলোড নিয়ে নেবে। ওকে, তো দেখেন আমাদের কোনো রিভিউ রেখেছে কিনা বন্ধুরা, আমাদের আশা করি কোনো প্রকার আচ্ছা এগুলা রিভিউ রেখেছে। তো রিভিউ জাস্ট কয়েকদিন রাখে। তো এগুলা যদি আমাদের যদি রিভিউ যদি না রাখে তখন আমরা আমাদের ইয়েতে দেখতে পারবো। তো এটা আমরা আচ্ছা এই এন্ডটাও আমরা দিয়ে দিই, যেহেতু এটি একটি এন্ড আমরা এখান থেকে এটা দিয়ে দিব। তারপর আমরা এখান থেকে কপি করে পেস্ট করে দিয়ে দিব। তারপর এখান থেকে আমরা
এখান থেকে এগুলা লিখে দিব তারপর আমরা এখান থেকে এন্টি এন্ড দিয়ে দিব এন্টি এন্ড তো দিয়ে দিলাম এন্ড দিয়ে দিলাম তারপর হোয়াইট ব্যাকগ্রাউন্ড এটা লিখে তারপর আমরা এখান থেকে নো তো দিতে হবে আমাদের তারপর সেভ ইমেজ সেভ দিব তারপর এখান থেকে সাবমিটের সাথে সাথে আমরা বক্স দুইটি ক্লিক করে দেব বক্স দুইটি ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এখানে ক্যাট সিলেকশন করার জন্য বলবে তো আমরা ক্যাটগুলো সিলেকশন করব তারপর ভেরিফাই দিয়ে দিব তারপর সাবমিট